নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একাদশী ব্রতের আরও কিছু রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর পরোটা আর কুমড়োর পায়েসের রেসিপি। প্রথমে বানিয়ে নেব সাবুর পরোটা। সাবুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সাবু আর রাঙা আলু বা মিষ্টি আলু। প্রথমে রাঙা আলু বা মিষ্টি আলুটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে রাঙা আলুগুলো দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণ জল। 2টো সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে কিছু বাদাম ভেজে নেব। দেখুন বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো নামিয়ে নেব। এরপর শুকনো কড়াইয়ে সাবুগুলো দিয়ে দেব। সাবুটা একটু নেড়ে চেড়ে নেব। ঠিক সাবুর লুচি বানানোর সময় সাবুটা যেরকম নেড়ে চেড়ে নিই সেই রকম করে নিতে হবে। দেখুন সাবুটা হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে নেব। সাবুটা এবার একটু ঠান্ডা করে নিতে হবে। সাবুটা ঠান্ডা হোক ততক্ষণে এখানে একটা মিক্সিং জারে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো চোকা ছাড়িয়ে নিয়েছি, সেটা গুঁড়ো করে নেব। বাদাম গুঁড়ো করে নিয়েছি, একটি পাত্রে ঢেলে দেব। এবার মিক্সিং জারে দিয়ে দেব সাবুগুলো। সাবুটাও গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি সাবুটা গুঁড়ো করে নিয়েছি। সাবুটা একটু দানা দানা থাকবে, ঠিক সুজির মতো। এবার বাদামের গুঁড়োটা আর সাবু গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদাম আর সাবুটা ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এতে দেব একটুখানি সন্দক লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর চোকা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ম্যাশারের সাহায্যে আলুটা ম্যাশ করে নেব। দেখুন রাঙা আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার সাবুর গুঁড়োটার মধ্যে রাঙা আলুটা দিয়ে দেব। সাবুর গুঁড়োর সাথে আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আলু আর গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে দেব অল্প অল্প দুধ। দুধ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা এখানে দুধের বদলে জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। তবে দুধ দিয়ে বানালে পরোটাটা বেশি টেস্টি হয়। ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নিতে হবে। দেখুন ডো বানিয়ে নিয়েছি। এবার 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ডোটা আবার একটু মাখিয়ে নেব। এবার একটু বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন এই রকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এইভাবে লেচিগুলো কেটে নেব। এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো আগে বানিয়ে নিয়েছি, ঠিক গোল গোল করে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার পরোটাটা বেলার জন্য আমি এখানে একটা থালা নিয়েছি। এর উপর একটা প্লাস্টিক নেব। প্লাস্টিকটাতে তেল লাগিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটা লেচি দিয়ে দেব। এবার এক পাশ থেকে প্লাস্টিকটা উল্টে দেব। দিয়ে এবার আর একটা থালা নিয়ে ওপরে বসিয়ে চাপ দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। পরোটাটা প্লাস্টিক থেকে বের করে নেব। দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। এবার তাওয়া বসিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব ঘি। ঘিটা ভালো করে লাগিয়ে দেব। ঘিটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার পরোটাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর একটা পরোটা ভেজে দেখাচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। আমি ঘি দিয়ে পরোটা ভাজছি, আপনারা ঘির বদলে সানফ্লাওয়ার অয়েল দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে পরোটার স্বাদটা বেশি হয়। দেখুন আমি পরোটা এইভাবে ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে সাবুর পরোটা রেসিপি। এবার বানিয়ে নেব আমি কুমড়োর পায়েস। কুমড়োর পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কুমড়ো। কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে কুমড়োটা গ্রেট করে নেব। দেখুন আমি কুমড়োটা গ্রেট করে নিয়েছি। এবার কুমড়োটা হালকা একটু সেদ্ধ করে নেব।
কুমড়ো সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল দিয়ে দিয়েছি। এবার জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে এলে এর মধ্যে গ্রেট করে রাখা কুমড়োটা দিয়ে দেব। এবার দেব একটুখানি সন্দক লবণ। কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। কুমড়োটা এবার 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। দেখুন কুমড়োটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এই ভাপানো কুমড়োটাকে ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনার মধ্যে ভাপানো কুমড়োটা ঢেলে দেব। দেখুন আমি কুমড়োটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে এইভাবে 2 মিনিট রেখে দেব যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার কড়াই বসিয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেলে ভাপানো কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটাকে এবার একটু ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। কুমড়োটা যখন ভাজা হয়ে যাবে তখন কুমড়োর থেকে একটা সুন্দর সেন্ট বেরোবে। তাহলেই বুঝবেন কুমড়োটা ভাজা হয়ে গেছে। দেখুন কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি দুধ। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর দেব আমি এতে এলাচ। এলাচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু কুমড়োটা হালকা ভাপানো আছে তাই কুমড়োটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন দুধটা ভালো করে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে। আরও 1 মিনিট দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই কুমড়োর পায়েস আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি একবার খেলে আর ভুলতে পারবেন না। এই কুমড়োর পায়েস আপনারা একাদশী ছাড়া অন্য যে কোনো উপসে বা যে কোনো সময় বানিয়ে অনায়াসে খেতে পারেন। দেখুন পায়েসটা ঘন হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি একটুখানি ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে দেব। এরপর দেব কিছু আমন্ড আর পেস্তা। ভালো করে মিশিয়ে দেব। দেখুন পায়েসটা কি সুন্দর ঘন হয়ে গেছে আর পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে কুমড়োর পায়েসের রেসিপি। আমার আজকের এই রেসিপি দুটো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।